হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা 2024-25 এই ইয়ারের তোমার হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো, তাদের সাথে মোটামুটি আমার 2 মাস ধরে কথা হচ্ছে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি যাদের এই পর্যন্ত তোমার হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে হয়েছে, প্লাস যাদের হয়নি তাদেরকে নিয়ে একটা অল ওভার একটা ভিডিও এখানে দেওয়া হবে বা কিছু কথা বলা হবে। তো আমি অ্যাকচুয়ালি ভার্সিটি ওয়াইজ কিছু কথা বলবো ফার্স্টে, তারপরে তোমার হচ্ছে যাদের হয়নি তাদের নিয়ে যে প্রোগ্রামটা আমাদের চলতেছে বা আমার চলতেছে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটু নোটিফাই করা হবে। তো প্রথমত তোমার হচ্ছে কুয়েটের ব্যাপারে একটু কথা বলি। তো কুয়েটের যে বিষয়টা দেখো, আহ, তোমাদেরকে কিন্তু কুয়েটের একটা অ্যালোকেশনের ভিডিও একদম শুরুর দিকে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? তো তোমার হচ্ছে লাস্ট যে কুয়েটের ভিডিওটা ছিল সেটা হচ্ছে থার্ড কলের। তো থার্ড কলের ভিডিওর পরে অ্যাকচুয়ালি দেখা গেছে যে কেউ কেউ প্রশ্ন করছে যে আগে যে অ্যালোকেশন দেওয়া হয়েছে আর এখন যে অ্যালোকেশন দেওয়া হচ্ছে দুটো ভিন্ন কেন? তো দেখো, এটা থার্ড কলের জন্য, তাই না? তো থার্ড কলের বিষয়টা কি, যে তোমার দেখা যাচ্ছে এখনো তোমার হচ্ছে কয়েকটা ভার্সিটি রেজাল্ট দেয়নি। তো রেজাল্ট গুলো দিলে বা মানে যদি বাই দিস টাইম সামনে তোমার হচ্ছে কিছু মাইগ্রেশন হয় বুয়েটে অথবা তোমার হচ্ছে ধরো ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিলে, তখন দেখা যাবে যে ইসিটা আরো যাবে। কিন্তু থার্ড কলে তো আর ইসিটা অত দূর যাবে না, বা তোমার হচ্ছে আইএম যেটা সেটা তো এত দূর যাচ্ছে না। প্লাস তোমার হচ্ছে যে বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কতদূর তোমার হচ্ছে থার্ড কলে যেতে পারে, বা থার্ড কল ক্রস করে ফোর্থ কলে তোমার হচ্ছে কতদূর যেতে পারে, এই বিষয়ে একটা সেফ কথাবার্তা বলা হয়েছে। এটা কিন্তু তোমার হচ্ছে একদম লাস্ট পর্যন্ত না, তোমার অ্যালোকেশনের যে ভিডিওটা সবার শুরুতে দেওয়া হয়েছে সেটা ছিল হচ্ছে একদম শেষ অবধি। শেষ অবধি কি ঘটতে পারে, ঠিক আছে? তোমাদের যাদের কনফিউশন আছে তোমরা এই অ্যালোকেশনের এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখে একটা আইডিয়া নাও। থার্ড কলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছু স্টুডেন্টকে একটু নোটিফাই করার চেষ্টা করা হয়েছে যাদের কনফিউশন আছে যে কুয়েটে চুয়েটে বা রুয়েটে, যেহেতু প্রায় কাছাকাছি তোমার হচ্ছে কল, তো তারা অ্যাকচুয়ালি কোন জায়গায় গেলে সেফ পাবে, মানে পাবেই। তারা একটা অন্য লেভেলের প্যানিকে আসছে, এই জন্য তাদের জন্য একদম ক্লিয়ারলি বলা হয়েছে তুমি কোনটা পাইতে পারো বা তুমি কোনটা পাবা থার্ড আর ফোর্থ কলে। তো অ্যালোকেশনের ক্ষেত্রে শেষ অব্দি ভিডিওটা দেখবা, দেখলেই তুমি ক্লিয়ারলি বুঝবা যে আসলে কত দূর পর্যন্ত যাবে। আর কাইন্ডলি এই যে তোমার হচ্ছে থার্ড কলে এটা বলা হয়েছে আগের সাথে এখন মিল আছে কি নাই, এই বিষয়ে আমার মনে হয় কথা না বলাই ভালো, কারণ এখনো তোমার হচ্ছে সিজন শেষ হয়ে যায়নি, সময় আছে। দ্বিতীয়ত তোমার হচ্ছে চুয়েটের ক্ষেত্রে, চুয়েটের ক্ষেত্রে যে কোশ্চেন গুলো করতেছো সেটা হচ্ছে তোমার সেকেন্ড কলে কত দূর ডাকতে পারে। দেখো, ফার্স্ট কলে সম্ভবত তোমার হচ্ছে 1,500 পর্যন্ত ডাকছে, 1,500 মেরিট। তো এখানে যে বিষয়টা, যে তোমার সাবজেক্টটা এত না বা সিটটা এত না, তো সিট যদি তোমার হচ্ছে এত না হয় তাহলে তোমার হচ্ছে এত ডাকলো কেন? কারণ ইউজুয়ালি একটা ব্যাপার তো থাকেই যে তোমার হচ্ছে চুয়েটে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা অ্যাকচুয়ালি জানে যে এটা দিয়েও তাদের সিট ফিল আপ হবে না, কারণ এটা তারা তোমার অনেক বছর ধরেই তারা দেখে আসতেছে। তো এই কারণে তারা বিষয়টা অ্যানালাইসিস করে বুঝছে যে না, এতদূর পর্যন্ত ডাকলে দেখা যাক কতজন ভর্তি হয়। এর মধ্যে থেকেও দেখা যাবে যে যারা ভর্তি হবে তাদের মধ্যে কিছু ক্যান্সেল হবে। তো চুয়েটের ক্ষেত্রে যে কথাটা বলা ছিল 4,000 পর্যন্ত, তোমরা ওই অ্যালোকেশনের ভিডিওটা দেখবা, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবা যে তোমার হচ্ছে কোন সাবজেক্টটা কতদূর যাইতে পারে। তো এটা নিয়েও কোনো কনফিউশন নাই, তোমার সিভিল কতদূর যাবে, মেকানিক্যাল কতদূর যাবে, অ্যালোকেশনের ভিডিওটা দেখো, একটা আইডিয়া পাবা, ঠিক আছে? এরপর তোমার হচ্ছে রুয়েটের ক্ষেত্রে সবচেয়ে বাজে সিচুয়েশন তৈরি করছো তোমরা এইখানে। এখানে তোমরা হচ্ছে যে ঝামেলাটা করতেছো সেটা হচ্ছে ফেসবুকের কিছু অ্যানোনিমাস পোস্টের তোমার হচ্ছে স্ক্রিনশট আমাকে দিচ্ছ, দিয়ে বলতেছো যে এরকম তো অ্যানালাইসিস ওরা করছে, তাহলে কি আদৌ যাবে? অনেকে স্পেসিফিক ভাবে বলতেছো যে যে অ্যানালাইসিসটা আমি দিছি আর কি, তারা বলতেছো যে এটা আসলে হবে না, এটা হওয়ার কোনো চান্স নাই। তো এটা বলছো, আমি তাদেরকে আসলে কিছু বলি নাই, তো বলার কিছু নাই অ্যাকচুয়ালি। তো তোমরা আসলে শেষ হলে ক্লিয়ারলি দেখবা যে কতদূর পর্যন্ত যায় বা না যায়, ঠিক আছে? সো দেখা যাচ্ছে একজন প্যানিক হচ্ছে, হয়ে সে ফেসবুকে আরেকটা পোস্ট করতেছে, পোস্ট করে দেখা যাচ্ছে আরেকজনকে প্যানিক দিচ্ছে, এইভাবে প্যানিকটা তোমার হচ্ছে বিল্ড আপ হচ্ছে। এখন এখানে আরো একটা ব্যাপার হচ্ছে, তোমরা যে মেসেজগুলো করো সেই মেসেজগুলোয় দেখা যাচ্ছে যে ফেক আইডি থেকেই বেশি মেসেজ আসে, মানে তোমাদের এটা মেইন আইডি থেকে কোনো ধরনের মেসেজ আমি খুব কম পাই আরকি। তার মানে তোমাদের নিজেদেরই তোমার হচ্ছে ২-৩টা করে আইডি আছে। তো তোমরা দেখা যাচ্ছে কোনো একটা ভোট হইলে সেই ভোটে তোমার হচ্ছে তোমরা একজনই ৩-৪টা করে ভোট দাও। তাহলে কিভাবে সেটা ফেয়ার হইতে পারে?
ঠিক আছে? সো আবার অনেকে আছে যে তোমার হচ্ছে যাদের যারা অ্যাকচুয়ালি অ্যাডমিশন ক্যান্ডিডেটই না, তারাও তোমার হচ্ছে ভোট-টোট করতেছে। সো এটা খুব অদ্ভুত ব্যাপার। তো Facebook এর এই ধরনের তোমার হচ্ছে কোন ধরনের ভোটিং সিস্টেম আমার মনে হয় ক্লিয়ার কোনো আইডিয়া কখনোই দিতে পারে না। তো তোমাদের এইটারও অ্যালোকেশন দেওয়া আছে ভিডিও। অ্যালোকেশনটা খুব ক্লিয়ারলি দেখবা। অ্যালোকেশনে যতদূর পর্যন্ত যে সাবজেক্টটা দেওয়া হইছে, ধরো এ সাবজেক্টটা বলা হইছে ২৪০০ পর্যন্ত যেতে পারে। তার মানে ১ থেকে ২৪০০ পর্যন্ত যারা আছো, আশা করা যাচ্ছে যে তাদের যদি এটা উপরের দিকে থাকে, মানে টপের দিকে থাকে, উপরের দিকে, তাহলে তুমি এই সাবজেক্টটা পাইতে পারো। তো এখন যদি তুমি আবার জিজ্ঞেস করো যে তোমার হচ্ছে ২১০০ তে আছো, এটা পাবা কিনা? সো আমার মনে হয় এটা লজিক্যাল কোনো কোশ্চেন। এটা তুমি অ্যালোকেশন ভিডিও দেখলেই ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে? আ বুয়েটের ক্ষেত্রে যে বিষয়টা, বুয়েটের ক্ষেত্রে আ ২-১ জন কমেন্ট করছো যে আসলে যতটুকু প্রেডিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে না বা হবে না, এমন একটা কথা বলছো। তো বুয়েটের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি তোমার হচ্ছে পিওর যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তো এরকম এই সাবজেক্টগুলোর প্রতি অনেকের একটা আলাদা প্যাশন কাজ করে। তারা অ্যাকচুয়ালি জানে তাদেরকে কি পড়তে হবে বা তাদের আসলে ভালো লাগার জায়গাটা কোন জায়গায়। তো তারা অনেকেই তোমার হয়তোবা শিফট করে। এখন এইটার ক্ষেত্রে একটু ব্যাপার আছে। ১ম ব্যাপারটা তোমার হচ্ছে যে যদি তোমার হচ্ছে ঢাবির রেজাল্ট হইতে আরো দেরি হয়ে যায়, প্লাস ওদের ভর্তি প্রসেস যদি দেরিতে করে, তাহলে সেই ক্ষেত্রে একটা ভেজাল হচ্ছে তোমার যে বুয়েট যদি বলে যে আমি ক্লাস শুরু করে দিব, তো তারপরে আর আমি কোনো মাইগ্রেশন করব না। সেই ক্ষেত্রে একটা কেস ঘটতে পারে। বাট আমার মনে হয় এইটার চান্স খুব কম। এটা করবে না। তোমার মাইগ্রেশন হবে। ঢাবির রেজাল্ট দিয়ে দিবে হয়তোবা সামনেই। দিয়ে দিলে তুমি তখন দেখবা যে কিছু সিট ফাঁকা হচ্ছে। সো যাতে দেখা যাচ্ছে যে ধরো এ সাবজেক্টটা তোমার হচ্ছে ৯৩০ পর্যন্ত গেছে। তো তুমি বি সাবজেক্টে আছো ৯৪৮ এ। তুমি এক্সপেক্ট রাখতেই পারো যে, বা তুমি এক্সপেকটেশন রাখতেই পারো তুমি এই সাবজেক্টটা পাবা। ঠিক আছে? এই বিষয়টা একটু জাস্ট পেশেন্স রাখো। আশা করি তোমার হচ্ছে খুব দ্রুত তুমি আ বুয়েটের একটা তোমার হচ্ছে নোটিস বা ঢাবির রেজাল্টটা পেয়ে যাবা। এরপরে তোমার হচ্ছে সাস্টের যে ব্যাপারটা, সাস্টের ক্ষেত্রে কতজন ডাকবে, কি ডাকবে নোটিসে দিয়ে দিবে। আর এটার ক্ষেত্রেও তোমাদের একটা অ্যালোকেশনের ভিডিও দিয়ে দেওয়া হইছে। তোমরা একটু কাইন্ডলি এটা ফলো করবা। কোনটা কতদূর যাইতে পারে বিষয়টা ক্লিয়ারলি বলা হইছে। আমি এক্সপেক্ট করব যে অ্যালোকেশনে যতটুকু বলছি তার থেকে বেশিই যাবে। তারপরেও তোমার হচ্ছে অ্যালোকেশনেরটা যতটুকু পারা যায় প্রিসাইজলি করা হইছে। সো এটা তুমি একটু ফলো করার চেষ্টা করবা। আর অনেকে যারা দেখতেছো লাস্ট ৩-৪ বছরের জিএসটি ছিল। এই কারণে অনেক দূর মনে হচ্ছে কেসে। আ এই বছর একটু কম যাওয়ার চান্স বেশি। ঠিক আছে? এর ১ম কারণ হচ্ছে তোমার সেকেন্ড টাইমারের একটা ব্যাপার আমি বলছি ওখানে। দ্বিতীয়ত তোমার হচ্ছে সাস্ট আলাদা এক্সাম নিছে। আরো তৃতীয়, চতুর্থত আরো কিছু কারণ আছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এছাড়া তোমার হচ্ছে বুটেক্সের রেজাল্ট দিলে বুটেক্সের বিষয়টা নিয়েও কথা বলা হবে। ঢাবিরটা দিল। ঢাবির রেজাল্টের ক্ষেত্রে আ দিয়ে দিবে আশা করা যাচ্ছে। হয়তোবা তুমি আরো ১ উইকের মধ্যেই পেয়ে যাইতে পারো। আর যদি সামহাউ তোমার হচ্ছে এর পরের উইকটা তোমার হচ্ছে মিস হয়, লাইক এই রবি থেকে বৃহস্পতি, সেক্ষেত্রে তুমি হয়তোবা তোমার হচ্ছে ঈদের পরে পাবা। এখন অবশ্য যাদের তোমার হচ্ছে অ্যাকচুয়ালি সিরিয়াল-টিরিয়াল আসেনি বা তোমাদের সিরিয়াল দূরে, তাদের জন্য অ্যাকচুয়ালি আ WhatsApp, তারপরে তোমার হচ্ছে Telegram, এই ২ জায়গায় তোমার হচ্ছে কিছু এক্সাম চলতেছে। প্লাস রুটিন দেওয়া হচ্ছে আরকি ডেইলি বেসে। তো ডেইলি যে রুটিন গুলো দেওয়া হচ্ছে তার উপরেই তোমার হচ্ছে তারপরের দিন এক্সাম হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর রুটিন যেগুলা চ্যাপ্টার দেওয়া হচ্ছে সেই চ্যাপ্টার গুলার আ যে সমস্যাগুলো আছে, সমস্যা তোমার হচ্ছে লাইক একটা কোশ্চেনের সমস্যা হতে পারে অথবা টপিকে। তো এই কোশ্চেন বা টপিকের যে প্রবলেম গুলো সেগুলো তোমার হচ্ছে সলিউশন লাইক তোমাদের ওই গ্রুপগুলোতে দেওয়া হচ্ছে। এটা তোমার YouTube এ তোমার হচ্ছে নাই। তো এগুলো তুমি গ্রুপের মধ্যে যে ভিডিও আকারে পাওয়া যাচ্ছে। তো এটা দেখা যাচ্ছে যে ধরো ওই গ্রুপে ৪০ জন আছে। তো ৪০ জনের মধ্যে একজনের প্রবলেম হইলে সেটা আরেকজন যখন সলিউশনটা দেখতেছে তারও ওইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে একজনের তোমার হচ্ছে প্রবলেম থেকে বাকিরাও একটু অ্যাওয়ার হচ্ছে আরকি। কি সমস্যা হইতে পারে বা সমস্যাগুলো কিভাবে সলভ করে। তো এই বিষয়টা তোমরা যদি মনে করো যে তোমরা জয়েন করবা, তাহলে তোমার হচ্ছে তুমি দেখবা যে ডেসক্রিপশন প্লাস তোমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট তোমার হচ্ছে পিন করে দেওয়া আছে। তো সেই পিন কমেন্টে তুমি হচ্ছে লিংকে ক্লিক করে তুমি জয়েন করে ফেলতে পারবা। জাস্ট একটু ডেডিকেটেডলি তোমাকে একটু থাকতে হবে। ঠিক আছে? এখানে যেহেতু কোনো ফি এর ব্যাপার-স্যাপার নাই। তো অনেকে দেখা যায় যে এই বিষয়টাকে একটু লাইটলি নেয়।
তো প্লাস তোমার হচ্ছে দেখা যায় যে এখানে তোমার হচ্ছে সবাই আসতেছে বা সবাই তোমার হচ্ছে কথাবার্তা বলতেছে বিভিন্ন টপিকে। সো অনেকে এইটাকে তোমার হচ্ছে সিরিয়াসলি নেয় না। সো যারা ডেডিকেটেড তারা বেনিফিটেড হবা। যারা ডেডিকেটেড না তারা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি এইসব জায়গায় জয়েন না করাই ভালো। আমি তোমাকে ডিমোটিভেট করব। তো যাদের ইচ্ছা আছে আরকি তোমার হচ্ছে আ রাজশাহী ইউনিভার্সিটি অথবা জিএসটি অথবা তোমার হচ্ছে এগ্রি বা খুলনা এই ইউনিভার্সিটি গুলাতে ইচ্ছা আছে, তারা তোমার হচ্ছে এইখানে তোমার জয়েন করতে পারো। আশা করা যায় যে তোমাদের হচ্ছে পরীক্ষার আগে বেশ কিছু মানে ডেইলি বেসিসে পড়াশোনা যেহেতু চলবে, তো একটা চাপের মধ্যে থাকবা। এটা হেল্প করবে। প্লাস তোমার হচ্ছে মাইন্ডটাও একটু তোমার হচ্ছে আ ডিস্ট্রাকশন থেকে একটু সরে আসবে। ঠিক আছে? তো এগুলাই তোমাদের সাথে যেগুলো কথা ছিল। বাই দিস টাইম সামনে আরো কিছু তোমার হচ্ছে আ ভার্সিটির তোমার হচ্ছে লাইক নোটিস বা বাকি বিষয়গুলো নিয়েও কথাবার্তা হবে।